বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলগুলো চরমনাই, হেফাজত, খেলাফত, আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ আজিজুল হক সাহেব, আমিনী সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব রাহেমউল্লাহ, এরা সবাই কিন্তু এই ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আলহামদুলিল্লাহ, এবার আমরা তার পূর্ণতার দিকে যাচ্ছি বলে আমাদের মনে হয়। বাংলাদেশের যেহেতু একটি এখানে 90% মানুষ মুসলমান ধর্ম ভীরু এবং এটি অনেকটাই দ্বিতীয় আরব হিসাবে খ্যাত বাংলাদেশ। এখানে আলিমুল আমাদের ইসলামপন্থীদের একটি ঐক্য হবে, এটা খুবই ন্যাচারাল। তো সেটা এতদিন হয় নাই, বরং সেটাই ব্যতিক্রম ছিল, এখন হতে যাচ্ছে। এটাই আমরা মনে করি স্বাভাবিক। আমরা আশা করছি বিগত দিনের মানুষের রিডিংটা হচ্ছে যে এখানে আলিমুল আমাদের কারণে এখানে সমাজের যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, খুন, খারাপি, দুর্নীতি, সন্ত্রাস, রাষ্ট্রের যতগুলো সমস্যা আছে, আপনি দেখবেন যে এগুলো সমস্যা সৃষ্টিতে কোনো আলেম ওলামারা তারা কিন্তু বরং এখানে অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি ইভেন কি মাদ্রাসার ছাত্র বলেন, অর্থাৎ যারা ইসলামের ভ্যালুসটাকে যারা ওন করে, আপনি দেখবেন সেখানে তাদের সমাজের গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, কিন্তু এটার অবক্ষয়ের জন্য তাদের কোনো তারা এরকম অন্যায় অবিচারের সাথে কখনো জড়িত না। ফিউ পার্সেন্ট পিপল তো সব জায়গায় থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশের যে আজকের সমস্যা, দুঃশাসন এবং দুর্নীতি, মানুষ মনে করে যে যারা আল্লাহকে ভয় করে আলিমুল্লামারা, তারা যেমনি আমাদের মসজিদের ইমাম, তারা যেমনি আল্লাহকে যারা ভয় করে, আমি নট অনলি মাওলানাদেরকে শুধু বোঝাচ্ছি না, আমি মনে করি যিনি ইংরেজি শিক্ষিত তিনিও যদি আল্লাহকে ভয় করেন, তিনিও কিন্তু আলেম। আলেম হচ্ছে যারা দ্বীনি এলেম সম্পন্ন। সুতরাং সেই দিক থেকে এই দেশের যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা মানুষগুলোর একটা শাসন, যেটা স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, সেটা মানুষের এখন একটা ন্যাচারাল স্লোগানে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলগুলো চরমনাই, হেফাজত, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ আজিজুল হক সাহেব, আমিনী সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব রাহেমউল্লাহ, এরা সবাই কিন্তু এই ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আলহামদুলিল্লাহ, এবার আমরা তার পূর্ণতার দিকে যাচ্ছি বলে আমাদের মনে হয়। তো আমরা দোয়া চাই যাতে আমরা এই জায়গায় দেশের মানুষের যে প্রত্যাশা, সেটাকে আমরা পূরণ করতে সক্ষম।